পিঙ্কটাই ভালো লাগছে, এটা এটাই কালারটা, এই কালারটাই ফাইনাল। কত দাম কাকা এগুলো? সেম সেম। ওটা তোমার স্পেশাল চেয়ার নাকি? আচ্ছা আচ্ছা। বাবা রে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ট্রেঞ্চ কোটটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো হ্যালো এভরিওয়ান, বাড়ির থেকে আর সময় পেলাম না কথা বলার আর কি, তো একদম রাস্তায় এসেই ভিডিওটা অন করলাম। তো এখন আমি যাচ্ছি বগুড়া স্টেশনে, যাব একটু কলকাতা। কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে আমি কিন্তু একা যাচ্ছি না, স্টেশনে আরও দুজন আমাদের সাথে মানে আমার সাথে যাবে, আর ওখান থেকে আমার বড়ের সাথে দেখা করে নেবো কলকাতায় গিয়ে। ও যেহেতু অফিসের কাজে ওখানেই রয়েছে, তো চলো কারা যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো বললামই যে আমার সাথে আরও দুজন যাবে। তো হ্যাঁ, রুম্পি আর রুম্পির হাজব্যান্ডই যাচ্ছে আর কি আমার সাথে কলকাতা নিউ মার্কেটে কেনাকাটা করতে। তো কেনাকাটা করারও কারণ আছে, আমরা 4 জন যাব ঘুরতে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা নেমে গেছি বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে এখন অটোতে উঠেছি, যাবো হচ্ছে ফার্স্টে আমার বরের অফিস যেখানে, সেখানে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবো প্ল্যানেট নিউ মার্কেটে কেনাকাটা করতে। তাই তো সাদা হয়ে গেছে পুরো, পুরো সাদা জ্বলে গেছে এইদিকে। তো সবসময় ভালো থাকে। এদিকে এসে দাদার সাথে দেখা হয়ে গেল। তুমি বসো এখানে, বসো ওটাই বসো, ওটা তোমার স্পেশাল চেয়ার নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অফিস। আমরা এখন বসে আছি আমার বড়ের অফিসে। তোমার মুখটা গায়ে পুরো অন্ধকার আসছে, দেখি সরে এসে বসো তো। হ্যাঁ এবার ঠিক আছে, এসে বসেছি। এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবো প্ল্যানেট। ট্রেনে এসে যে কষ্ট হলো, ব্যথা হয়ে গেছে একদম, পা ঠাপুর ব্যথা হয়ে গেছে মানে এত ভিড়, আর ওটা অফিস টাইমের ট্রেন, সেই জন্য এত প্রচন্ড ভিড়, নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে ভিডিও অন করারও সময় পাইনি ট্রেনের মধ্যে উঠে, একবারে ট্রেন থেকে নেমে তারপরে করছি। এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। এখন আমরা এসছি খেতে হোটেল। কিছু বলতে পারে হয়তো। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো, সবজি ভাত খাওয়ার শর্ত। এই যে আমাদের খাবার চলে এসছে। কেমন লাগছে? ভালো লাগছে? এই হাওয়াটা বেশি ভালো লাগছে। হাওয়াটা না এত গরম, মানে এখানে বেশি গরম বলো, কলকাতায় বিশাল গরম। কলকাতায় শীতের সময় তোমার সোয়েটার পরতেই হয়। আমি তোকে বলছিলাম আসতে। তো খাওয়া দাওয়া করে আমার বরের অফিসে আবার এসে বসেছি। ও ঝটপট করে ওর কাজগুলো সেরে নিচ্ছে। তো সরকারি অফিস একটু ম্যানেজ করে নিও, তোমরা বুঝতেই তো পারছো যে সরকারি অফিস কেমন হয়। তো যাই হোক, মোটামুটি তো ভালোই লাগলো আমার কাছে। এখন কোথায় 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 যাওয়া হচ্ছে? এখন আমরা উঠবো হচ্ছে মেট্রোতে। আমি কিন্তু ফার্স্ট টাইম মেট্রোতে উঠছি, আগে কিন্তু কখনো উঠিনি। তো ভাবলাম চলো এটার এক্সপিরিয়েন্সও নেওয়া যাক। আমি যতবারই নিউ মার্কেট গেছি উবেরে করেই গেছি, তো ভাবলাম চলো এবার মেট্রোতেই যাই। তো এখন আমরা উঠবো মেট্রোতে, ট্রেনটা দাঁড়ালেই উঠবো। দাঁড়িয়ে রয়েছে সবাই, চলো দাঁড়িয়ে গেছে ট্রেনটা, প্রচণ্ড ভিড়। अगला स्टेशन महात्मा गांधी। কি ব্যাপার, চলুন তো সিরিজটা এখন এইটাই প্ল্যানেটে নেমে গেছে, এখন যাবো নিউ মার্কেটে ঢুকবো। এখন এটাই যাচ্ছে, বন্ধ করে দিলে? না না এটা। তো এখন আমরা নেমে গেছি প্ল্যানেটে, এখন যাবো নিউ মার্কেটে। 6 নম্বর গেট দিয়ে বেরোবো, তাই তো? 6 নম্বর গেট দিয়ে এখন আমরা বেরোবো, বেরিয়ে তারপরে নিউ মার্কেটে একবারে কেনাকাটাটা স্টার্ট করে দেবো। একদম একদম। হ্যাঁ, তো চলো যাই। গেট 6 নম্বর গেট কোনটা জানো? ওই তো সামনেই রয়েছে। তো চলো যাই, ঢুকে আবার তোমাদের দেখাচ্ছি। রুম্পি, মেট্রোতে উঠে কেমন লাগলো? আমি ফার্স্ট টাইম উঠলাম। আমি আগে কখনো উঠিনি, আমি এবার বুঝতে পেরেছি। আগে কখনো ওঠেনি? ও আগে কখনো ওঠেনি, ওর বর বলছে যে না ও আগে উঠেছে, কিন্তু ও বলছে যে
আমি উঠিনি। এবার কার কথা সত্যি বুঝতে পারছি না। ভালো, ভীষণ ভালো না? একটু ঠান্ডা লাগছিল, খুব ভালো মজা লাগছিল। ধৈর্য ধরো। এই যে ঢুকে গেছি নিউ মার্কেটের মধ্যে। এটা 6 নম্বর গেট নাকি? জানি না কয় নম্বর গেট, বেরিয়ে তো গেলাম। এক গেট দিয়ে বেরিয়েছি, এক গেট দিয়ে বেরিয়ে গেছিলাম, পেয়ে গেছি। তো আমরা স্প্ল্যানেড থেকে নেমে একটুখানি হেঁটেই ভেতরে এই দোকানটা চোখে পড়লো। এই দোকানটাতে 50 টাকা আর 100 টাকার মধ্যে এই ধরনের যে সোয়েট শার্টই বলে, মেবি আমি জানি না, যাই হোক এগুলো 50 টাকা 100 টাকায় বিক্রি হচ্ছিলো। তো ভালো, চলো কিছু দেখে নিই। তো ফার্স্টে এই দোকানে এসে আমার কিন্তু একটা জিনিস ভীষণ পছন্দ হয়ে গেছিলো, সেটা আমি নিয়েও নিয়েছি। তো অবশ্যই আমি তোমাদের বাড়ি গিয়ে সবটা শেয়ার করবো কি নিয়েছি না নিয়েছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এটা দেখো ভীষণ সুন্দর লাগছে, এটা আমার প্রথমেই ভীষণ চোখে পড়েছে এই দোকানে গিয়েই, ভালো লাগছে, ইউনিক আছে, নিতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে রোডের পাশে যে হোপম্যানের সামনেই এখানটায় মেন মার্কেটগুলো বসে, আমি আগেরবার গিয়ে আমি ঠিক বুঝতে পেরেছিলাম না, তো এবার আমি ভালোভাবে দেখে তারপরেই গেছি। এবার কিন্তু নিউ মার্কেটের পুরো মার্কেটটা আমরা ঘুরে দেখেছি, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ওখানকার কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখাবো। তো এদিকে দেখো এই দোকানটাতে মিনি স্কার্ট, মিনি ড্রেস, তারপরে লেদার জ্যাকেট এগুলো বিক্রি হচ্ছিলো। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে আমার একটা স্কার্ট রয়েছে, তো আমি ওকে বলছিলাম যে আমার এই ধরনের একটা স্কার্ট বাড়িতে রয়েছে। তারপরে দেখো এখানে যে সফট টয়েসগুলো সেগুলো প্রচুর পরিমাণে ঢালা ছিল, ভীষণ সুন্দর। তবে দামটা আমার মনে হচ্ছে যে বেশি, অবশ্য সফট টয়েসের দাম একটু বেশিই হয়। তো এগুলো দাম মোটামুটি যেরকম হয় সেরকমই বলছিল। নিউ মার্কেট বলে যে একটু কম হবে সেরকমটা কিন্তু একদমই নয়। আর এই দেখো এদিকে যে জামাগুলো দেখছো এখানে ঢালা বিক্রি হচ্ছিল 1 পিস। তো এগুলোর দাম ছিল 300 টাকা করে, যেটাই নেবে সেটাই 300 টাকা। তো দেখো এই যে ব্ল্যাক কালারের এটা বেশ ভালো লাগছিল, বাট আমরা কিন্তু 1 পিস নিতে আসিনি, আমরা যার জন্য এসেছি সেগুলোই ফার্স্টে নিয়ে নেবো। আমরা হচ্ছে উইন্টার কালেকশন নিতেই এসেছি মানে অ্যাকচুয়ালি, বাট 1 পিসগুলো দেখলাম তো ভাবলাম চলো একটু দেখি, যদি পছন্দ হয় তাহলে নেওয়াই যায়। তারপরে ভেবে দেখলাম যে না, এগুলো ফার্স্টে নেবো না, আগে যার জন্য এসেছি মেইন, তো সেগুলোই আগে নিয়ে নেব, তারপরে যদি সময় থাকে তাহলে দেখবো নেওয়া যায় কি না। তো এখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন ছিল। তাহলে কি পিঙ্কটাই খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো এই দোকানটাতে কিন্তু প্রচুর সানগ্লাস রয়েছে, তো ভাবলাম কিছু ট্রাই করে দেখি, চলো তোমাদেরও দেখাই। আরো কিছু দেখি কালেকশন, ভালো। বাবা রে, অসম্ভব, এটা নরমালের মধ্যে। এগুলো নাকি বড়ই পড়ে, ওর পছন্দ হচ্ছে না, এত বদমাইশ না, পড়ালো। ভালো লাগছে এটা, এটাই কালারটা, এই কালারটাই ফাইনাল। কত দাম কাকা এগুলো? তারপরে আমরা আর একটু ভেতরের দিকে চলে এসেছি। এটা মনে হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আশেপাশেই হবে, আমার ঠিক এখন মনে পড়ছে না, যেহেতু আমি দুবার গেছি, তো সেই জন্য অতটা ভালো করে আমি চিনি না, তো ওই জন্য অতটা ভালো করে তোমাদের আমি বোঝাতে পারছি না কোথায় আছি না আছি। তো ওদিক দিয়ে চারপাশ দিয়ে দেখছিলাম প্রচুর ব্যাগসের কালেকশন রয়েছে, মানে ব্যাগ দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি কোনটার দিকে তাকাবো কি করব। তো এখানে কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ফার্স্ট কপি তোমরা পেয়ে যাবে, তো ডুপ্লিকেট আর কি। তো যাই হোক, এখানে আমরা ট্রেঞ্চ কোট দেখছিলাম এই দোকানটাতে, বাট সেরকম একটা পছন্দ হচ্ছিল না। এখানে সব মনে হচ্ছিল খুবই পুরনো জিনিস। তো তোমরা তো সবাই জানো যে নিউ মার্কেটে থ্রিফটেড জিনিস পাওয়া যায়, তো সেই জন্য খুব বেছে তারপরে কিন্তু নিতে হবে। তো দেখো এই দোকানটাতে ট্রেঞ্চ কোট আমি দেখছিলাম, তো এই রেড কালারটা দেখছিলাম, বাট আমার বর বললো যে রেড কালার একদমই নিও না, রেড কালার ভালো লাগবে না, ব্ল্যাক কালার নাও। তো সেই জন্য ভাবছিলাম যে আমার বরের কথা মতো আমি ব্ল্যাক কালারই দেখবো। তো এখান থেকে খুব একটা বেশি ট্রেঞ্চ কোটগুলো একটু ভালো লাগছিল না, মানে তোমরা মানে ভিডিওতে কতটা দেখতে বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি খুবই বাজে লাগছিল, মানে খুবই পুরনো লাগছিল, মনে হচ্ছিল ইউজ করা অনেক দিনের।
তো তারপরে আমরা ট্রেঞ্চ কোট স্কিপ করে এই দোকানটাতে আসলাম, দেখলাম ঢালা বিক্রি হচ্ছে এরকমভাবে 150 টাকা করে বলছিল। তো দেখছিলাম যে কিছু পছন্দ হয় কি না এর ভেতর থেকে, বাট এত লাট করা রয়েছে না, উপরেরগুলোই শুধু চোখে পড়ছে, নিচেরগুলো তো ধরতেই পারছিলাম না, আনতেই পারছিলাম না। তো যাই হোক ওখান থেকে দেখে টেখে তারপরে দেখো এটাও বেশ ভালো লাগছিল, কিন্তু এগুলো কিন্তু শীত মানাবে না, স্টাইলের জন্য পড়তে হবে। তো আমার বর বলছিল যে এগুলোকে কি শীত মানাবে, তো আমি বললাম এগুলোতে শীত মানাবে না, এগুলো স্টাইলের জন্য পড়তে হবে। তারপরে দেখো এখানে অনেক মেকআপের জিনিস, তারপরে ইয়াররিং, আরও অনেক জুতো, তারপরে মানে যে ঘুরতে গেলে আর কি যেসব জুতোগুলো পরে পাহাড়ে, তো সেই সব জুতোগুলো এখানে বিক্রি হচ্ছিল। জুতোগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল। তো আমি একটা জুতোর দোকানে ঢুকেছিলাম, ভাবছিলাম একটা জুতো নেব, বাট জুতোগুলোর দাম প্রচুর বলছিল, তার জন্য আর নিলাম না এখান থেকে, ভেবেছি অনলাইন থেকেই নিয়ে নেবো। তারপর ওপর দিয়ে দেখো ওখানে যে বুটসগুলো আর কি মানে বরফে পড়ে, সেই সব বুটসগুলো ওখানে পাওয়া যাচ্ছিল। বরফের জায়গায় গেলে স্টাইলের জন্য কিন্তু ভীষণ ভালো লাগে ওগুলো পরলে পরে। তো ওগুলো স্নো বুটস হয়তো বা বলে, আমি ঠিক জানি না। তো তা ভাবলাম একটা জুতো নেব। তো দেখো আমি এই দুটো জুতো দেখছিলাম, তো এখান থেকে পার্পেল কালারটা আমার পছন্দ হয়েছিল, বাট দামটা একটু বেশি বলাতে ভাবলাম চলো আমি অনলাইন থেকেই নিয়ে নেবো। অনলাইনে একটু কমেও পাওয়া যাচ্ছিল, এখানে 1 টাকাও কমাচ্ছিল না, সেই জন্য আর এখান থেকে জুতোটা নিলাম না। এইটা নিলাম এখন, তাই তো। তারপরে ওখান দিয়ে আশেপাশে কিছু দোকানে এরকম ইয়াররিং ঝোলানো ছিল, যেগুলো সবগুলোই 30 টাকা করে বিক্রি হচ্ছিলো, মানে এখান থেকে যা ইয়াররিংই নেবে সেগুলোই 30 টাকা করে বিক্রি হচ্ছিল। তার পাশেই দেখো এখানে প্রচুর অক্সিডাইজ জুয়েলারির দোকান ছিল আর কি। তারপরে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য ঘুরে ঘুরে এত কষ্ট হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি খেয়ে নিই আখের রস। এটা কিন্তু বেশ গরমের মধ্যে কিন্তু বেশ মজা দেয়, যেহেতু এখন শীতকাল চলছে, বাট কলকাতায় কিন্তু গরমই বলতে গেলে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ট্রেঞ্চ কোটটা কোথাও খুঁজে পাচ্ছি না। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এটার জন্য এসছি মেন, সেটাই খুঁজে পাচ্ছি না। তো আখের রসটা খেয়ে সোজা আমরা চলে এসেছি শ্রী লেদার্সে। তো দেখতেই পারছো এখানে প্রচুর ব্যাগসের কালেকশন রয়েছে, মানে ব্যাগ দেখে তো আমার মাথা ঘুরে গেছে। তো এখানে আমার মনে হয় এখানে আসলে আর অন্য কোথাও ব্যাগ দেখার কোনো প্রয়োজনই পড়বে না, খুব মানে মোটামুটি কম টাকার মধ্যেই কিন্তু এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল আর কি। তো ওখান থেকে আমি একটা ব্যাগ দেখছিলাম, এই কালারটা দেখছিলাম, এই সেম ডিজাইনেরই আর একটা কালার দেখছিলাম। তো আমার কাছে ওই ইয়েলো কালারটাই বেশি ভালো লাগছিলো, এটা একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে সামনাসামনি লাগছিলো, ফোনে জানি না কতটা কেমন লাগছিলো, বাট হলুদ কালারটাই বেশি সুন্দর লাগছিল। তো সেই জন্য আমি পরে তোমাদের বাড়ি গিয়ে আমি অবশ্যই সব দেখাবো যে কোনটা নিয়েছি না নিয়েছি, কী কী শপিং করলাম না করলাম। তো যাই হোক তোমরা কিন্তু বলো এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে, আমি কোনটা নিয়েছি, তোমরা কিন্তু গেস করে আমাকে কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে তো অবশ্যই জানতে পারবে যে আমি কী কী কিনেছি না কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর যে খুলে খুলে দেখছিল চেনগুলো সব ঠিকঠাক আছে কি না, মানে ও কিন্তু এইসব চেক করতে খুব মানে ভালো পারে আর কি, মানে জিনিস কিনতে যে সব ঠিকঠাক আছে কি না নিতে। ওখান থেকে কাজ সেরে একটু আসলাম জুতোর সেকশনে। তো এখান থেকে এটা আমার ভীষণ ভালো লাগলো, কালারটা কেমন লাগছে এটা কিন্তু জানিও। তো একটাই আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে, তো মোটামুটি আমার বর বলছিল ভালোই লাগছে। তো এটা নিয়েছি কি না নিয়েছি সবটাই তো তোমরা জানতেই পারবে, তোমাদের আগেই বললাম, আমি সব আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এদিকে দেখো এই যে রুম্পি জুতো দেখছে, ওর জন্য ও হচ্ছে হিল নিচ্ছে, আর আমার বর আমাকে হিল নিতে দেয় না। তো ও বলছিল কি নিয়েছো, তো আমি দেখালাম খুলে যে এইটা নিয়েছি। আমার বর না হিল পরা একদমই পছন্দ করে না, আমাকে পরতে দেয় না। তো যাই হোক নিচে, তারপরে আমরা নিচে চলে এসেছি, এসে দেখি এই ধরনের লেদারের পার্টসগুলো মানে ছিল, ভীষণ সুন্দর সুন্দর, একটা পছন্দ হয়েছিল, বাট দাম বলছিল 800 টাকা। তো সেই জন্য আর নিইনি, স্কিপ করে চলে এসেছি আবার বাইরে। তো বাইরে এসে আমি একটা ফোন কভার দেখছিলাম, ওই যে ফোন কভারটা দেখলে ওটা দাম জানো কত চেয়েছে, ওটার দাম 1100 টাকা চেয়েছে। তো যাই হোক তারপরে 500 টাকা লাস্ট বলেছিল, বাট 300 টাকা হলে আমরা নিয়ে নিতাম। তারপরে নিয়ে নিই, তারপরে সোজা চলে এসেছি যেটার জন্য আমরা এসেছি নিউ মার্কেটে ট্রেঞ্চ কোটের জন্য। তো এদিকে দেখলাম প্রচুর পরপর দোকান ছিল অনেক ট্রেঞ্চ কোটের, তো এখান থেকেই আমি একটা চয়েস করে নিয়েছি। তো কোনটা নিয়েছি তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা অবশ্যই। তো এখন শপিং টপিং কমপ্লিট করে এখন উঠেছি উবেরে, মানে এত কষ্ট হয়ে গেছে, কেমন লাগছে, আমি হাঁপিয়ে গেছি বাবা গো, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, মানে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে গেছে একদম, এই মাথা থেকে ওইখানে, ওই মাথার থেকে এই মাথা করতে করতে অবস্থা খারাপ। মানে কলকাতায় এত গরম আমি না ভাবতে পারিনি, মানে গরমে শপিং করে ঘুরে বেরিয়ে না ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।